নমস্কার সকলকে। আজকে আমি আগামী সপ্তাহে মার্কেট কেমন যেতে পারে, কোন স্টকগুলো ভালো মোমেন্টাম দেবে, সেই স্টকগুলো নিয়েই আলোচনা করব। তার আগে আমি একটু বলে নেই, আমি যখন কোনো স্টকে সুইং ট্রেডিং করি সবার প্রথমে আমি নিউজ দেখি, ফান্ডামেন্টাল দেখি এবং চার্ট দেখি। তিনটে জিনিসের সঙ্গে আমার সহমত হলে তারপরে আমি সেই স্টকে এন্ট্রি করি। আর আমি নিউজ ও ফান্ডামেন্টাল সবই দেখে নিয়েছি এই স্টকগুলোর। এইবারে চার্টে আমি দেখব। দেখুন, একটা টাইম ফ্রেমে চার্ট কখনোই দেখবেন না। পরাজ ইন্ডাস্ট্রিজ আপনার এটা ডে টাইম ফ্রেমে চলছে। এইবারে উইকলি, মান্থলি, সব সময় বড় টাইম ফ্রেমে ট্রেন্ডটা বুঝে নেবেন, আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। দেখুন, মান্থলি টাইম ফ্রেমে সুন্দর আপ ট্রেন্ডে চলছে। তারপরে উইকলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেমটা দেখুন। উইকলি টাইম ফ্রেমে দেখুন হাই ক্রস করেছে, হাই ক্রস করে ওপর থেকে রিটেস্টমেন্ট নিয়েছে, কিন্তু এখনও বিয়ারিশ সিগন্যাল দেয়নি। দেখুন ডে টাইম ফ্রেম, ডে টাইম ফ্রেমে হালকা পুল ব্যাক নিয়েছে ওপর থেকে, কিন্তু যেটা রেজিস্ট্যান্স ছিল আগে সেটা সাপোর্টে পরিণত হয়েছে। আমার মনে হচ্ছে এই জায়গাটায় সাপোর্ট নেবে, সাপোর্ট নিয়ে আগামী দিন এই স্টকটা আবার আপ ট্রেনে যাবে। সেই জন্য আমি এই জায়গাটায় ভাবছি স্টপ লস রাখবো, এই জায়গাটায় এন্ট্রি করব, এই পর্যন্ত টার্গেট নেব আগামী দিনের জন্য। তারপরে দ্বিতীয় স্টক হলো আমার রেমন্ড। রেমন্ডে আমার দেখতে পাচ্ছি, আমি সবার প্রথমে মান্থলি ক্যান্ডেল দেখব আমি, কেননা মান্থলি ক্যান্ডেলে আমি ট্রেন্ড বুঝবো আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। দেখুন মান্থলি ক্যান্ডেলেও ট্রেন্ড আপ ট্রেন্ডে আছে। উইকলি ক্যান্ডেলে দেখুন মার্কেট একটা ওপর থেকে পড়েছে, হালকা পড়ে এখানে একটা বেস তৈরি করছে, বেস তৈরি করে এখান থেকে সুন্দর একটা আপ মুভ দিচ্ছে। দেখুন মার্কেট তো একটা না ওঠে না, মার্কেট হলো সিঁড়ির মতন, একটা করে ধাপ উঠবে, আবার এক জায়গায় রিটেস্টমেন্ট নেবে, তারপরে উঠবে। এইবারে ওয়ান ডে টাইম ফ্রেমে দেখুন, আপনারা ফলো করুন, ভালোভাবে দেখলে দেখতে পাবেন, বুঝতে পারবেন। দেখুন এখান থেকে মার্কেট ডাউন ট্রেনে এসেছে, আবার আপ ট্রেনে গিয়েছে, আবার ডাউন ট্রেনে এসেছে, আবার আপ ট্রেনে গিয়েছে, আবার ডাউন ট্রেনে এসেছে। এইবার দেখুন ডাউন ট্রেনটা এখানে এসে মানে থেমে গিয়েছে, গিয়ে দেখুন এখানে কত সুন্দর ভলিউম এসেছে বাই সাইটের, মানে আপ ট্রেন্ড যাবে বলে এখানটায় সুন্দর একটা ভলিউম এসেছে। এই ক্যান্ডেলটাও ভালো ভলিউম এসেছে, গ্রিন ভলিউম দেখতে পাচ্ছেন। এবং এই জায়গাটায় এতগুলো ক্যান্ডেলকে মানে একা একটা বুলিশ ক্যান্ডেল করেছে, কভার করে নিয়েছে, কভার করে নিয়ে আবার আর একটা ক্যান্ডেল ব্রেকআউট দিয়েছে এই জায়গার থেকে। তাই আমার এইটাই রেমন্ডে আমার চিন্তাভাবনা থাকবে, ঠিক এরকম জায়গায় আমি একটা এন্ট্রি করব এবং এরকম জায়গায় একটা স্টপ লস লাগাবো। টার্গেট এই পর্যন্ত একটা হতে পারে, সেই এতে করব, মানে বাই করব। তারপরে দেখুন আমার সেকেন্ড স্টক সিজি পাওয়ার। আমি সিজি পাওয়ারেও এই সেম কথাই বলবো, আপনারা মান্থলি টাইম ফ্রেমটা একবার দেখে নেবেন। মান্থলি টাইম ফ্রেমে দেখুন আপ ট্রেনে মুভ দিচ্ছে মার্কেট, সুন্দর আপ ট্রেন্ড। তারপর দেখুন উইকলি টাইম ফ্রেমে সুন্দর আপ ট্রেন্ড আছে। এইবারে ডে টাইম ফ্রেম, ডে টাইম ফ্রেমে দেখুন, ডে টাইম ফ্রেমে একটা ডব্লু মতন তৈরি করছে। দেখুন এখান থেকে পড়েছে মার্কেট, টপ থেকে পড়ে এই পর্যন্ত এসেছে, আবার এখান থেকে একটা হাই করেছে, আবার লো করেছে। দেখুন এই জায়গাটা একটা সুন্দর একটা বেজ মতন তৈরি হচ্ছে।
তৈরি করে একটা ডব্লু তৈরি করছে মার্কেট, সিজি পাওয়ার ডব্লু তৈরি করে ঠিক এই জায়গায় এসেছে। দেখুন এই যে আগের হাইটা ছিল সেই হাইটা ক্লোজ করে উপরের দিকে মুভ দিচ্ছে। দেখুন আমার টার্গেট এখানে 2% স্টপ লস আপনারা দেখতে পাচ্ছেন, আর ওপরে 4% টার্গেট 4.33, আর এইদিকে 2.15 স্টপ লস, 1:2 রেশিও। এইবার দেখুন আমার তৃতীয় এই স্টকটি দেখুন মান্থলি ক্যান্ডেলে ব্রেকআউটে আছে, সুন্দর আপ ট্রেন্ড। তারপরে উইকলি ক্যান্ডেলে দেখুন, উইকলি ক্যান্ডেলেও সুন্দর আপ ট্রেন্ডেই আছে। দেখুন উইকলি ক্যান্ডেল ব্রেক করেছে। এইবারে ডে ক্যান্ডেলটা দেখুন, ডে ক্যান্ডেলেও বোঝা যাচ্ছে ডব্লু সাইন তৈরি করেছে, ডব্লু সাইন তৈরি করে সুন্দর আপ ট্রেন্ডে আছে। ডে ক্যান্ডেলে যেটা বড় বিগ ক্যান্ডেল তৈরি করেছে, ঠিক এই ক্যান্ডেলের মিডিলটা এসএল লাগাতে হয়। মিডিল ভেঙে দিলে, আমি দীর্ঘদিন ধরে ট্রেড করছি, আমি যেটা দেখেছি কোনো বিগ ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল তৈরি করলে সেই ক্যান্ডেলের মিডিল ভেঙে দিলে সেটা বেয়ারিশ ট্রেন্ডে চলে যায়। সেই জন্য আমি একটা বিগ ক্যান্ডেলের মিডিলেই এসএল রেখে ওপরে টার্গেট রেখেছি। দেখুন এখানে 2% স্টপ লস এবং ওপরে 7% টার্গেট। আপনারা আপনাদের মতন করে রাখতে পারেন, কিন্তু লং টাইম যদি করেন, ধরুন 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনি যদি এই ট্রেডটাকে নিয়ে যান, তাহলে এইভাবে রাখতে পারেন 1:3 রেশিওতে। তারপরে আমার আরেকটা হলো HFCL। দেখুন HFCLটাও সুন্দর বোঝা যাচ্ছে। দেখুন আপ ট্রেন্ড একদম অল টাইম হাইতেই চলছে। মাসের ক্যান্ডেলে, উইকলি ক্যান্ডেলে দেখুন অল টাইম হাই HFCL। এইবারে ডে ক্যান্ডেল। সুইং ট্রেডিং করলে সবসময় যিনি ট্রেন্ডের সাথেই চলতে হবে এবং যেইগুলো ওপরে মারছে সেই দিকেই এগোতে হবে, সবসময় যেন আপ ট্রেন্ডেই যেতে হবে। আমি দীর্ঘ 3 বছর প্রফিটেবলে আছি এই একই পদ্ধতিতে কাজ করে। কিন্তু স্টক আগেই বলেছি, আবার বলছি, স্টকে ইনভেস্টমেন্ট করার আগে আপনাদের নিউজ ফলো করতে হবে, ফান্ডামেন্টাল দেখতে হবে, সেই স্টকে ভলিউম আছে কি না, সেই স্টকের প্যাটার্ন কি বলছে, তারপরে চার্ট অ্যানালাইসিস করে তারপরে ইনভেস্টমেন্ট করতে হবে। দেখুন ডে ক্যান্ডেলে সুন্দর বোঝা যাচ্ছে, এই যে লো হাই লো হাই লো হাই লো হাই করতে ওপরের দিকেই যাচ্ছে। আমি আশা করছি আগামী দিন এই স্টকটা ঠিক এই জায়গাটায় যদি লং টাইমের ভিউতে মানে যাওয়া যায়, তাহলে 4% স্টপ লস এবং 7% টার্গেট। আপনারা যদি আপ টু শর্ট টাইমে যান, তাহলে 1 ঘন্টা ক্যান্ডেলে একবার দেখে নেবেন 1 ঘন্টা ক্যান্ডেলে কি বলছে। দেখুন 1 ঘন্টা ক্যান্ডেলেও সুন্দর একটা পুল ব্যাক নিয়েছে, এখান থেকে সাপোর্ট নিয়ে, এখান থেকে রেজিস্টার নিয়ে পড়েছিল মার্কেট, পড়ে আবার এই হাইতে উঠেছিল, উঠে আবার এখানে একটা হালকা পুল ব্যাক নিয়ে ওপরে গেল, গিয়ে আবার ডাউন সাইডে এসে এই জায়গাটায় দেখুন একটা সুন্দর একটা বেস তৈরি করেছে, যেটা রেজিস্টার ছিল সেটাই সাপোর্ট তৈরি করেছে। ঠিক এখান থেকে আশা করাই যায় যে এটা আপ ট্রেন্ডে যাবে আগামী 2-1 সপ্তাহের মধ্যে। এই ছিল আজকের আমার আপডেট। এইদিকে 4টে আর এইদিকে একটা, 5টা স্টক। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়া হবে এবং না বুঝতে পারলে আর একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে।